হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আপনি ফোনপে, গুগল পে বা ভীম বা পেটিএম অবশ্যই ব্যবহার করছেন। এটা হচ্ছে ইউপিআই ট্রানজ্যাকশান। আপনি যদি ইউপিআই ট্রানজ্যাকশান করে থাকছেন বা করছেন অনেক, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো ফ্রেন্ডস, সবার আগে বলে দিই, আপনি যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজকে অবশ্যই ফলো করবেন। ফ্রেন্ডস, আপনি যদি ইউপিআই ট্রানজ্যাকশন করছেন, ফোনপের মাধ্যমে কাউকে দিচ্ছেন বা কেউ আপনাকে দিচ্ছে, তাহলে আপনি এখনই সাবধান হয়ে যান। কারণ হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। কী করে আমি বলছি। আপনি ধরুন প্রতিদিন 2 জন বা 3 জন বা 4 জনকে আপনি ইউপিআই পেমেন্ট দিয়ে পাঠাচ্ছেন বা আপনাকেও পাঠাচ্ছেন। নাম্বার অফ ট্রানজ্যাকশন যদি আপনার ইউপিআইতে বেশি হয়, কোনো অ্যামাউন্ট না, আপনি 1 লাখ পাঠাচ্ছেন, বড় অ্যামাউন্ট সেটা না, আপনি ধরেন 1000 টাকা করেই আপনি পাঠাচ্ছেন, নিচ্ছেন, দিচ্ছেন, এরকম নাম্বার অফ ট্রানজ্যাকশন যদি বেশি হয়, তাহলে আপনার অ্যাকাউন্ট হতে পারে ডেবিট ফ্রিজ। এটা কী জিনিস, এটা আমারও জানা ছিল না, এটা আমার সাথে ঘটেছে। তাই আমি ভাবলাম যে এটা সবার জন্য জানা উচিত। আপনি যদি ফোনপে, গুগল পে ব্যবহার করছেন, তাহলে আপনি ট্রানজ্যাকশন আপনার দিনে 3টে বা 4টে হয়ে যাচ্ছে, বা 5টা ট্রানজ্যাকশন হয়েছে, বা 6টা ট্রানজ্যাকশন হয়েছে, তাহলে আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু যেটা বলা হয় না, হাই, মিডিয়াম, লো, ঠিক আছে, আপনার হাইতে আছে আপনার অ্যাকাউন্ট, যে কোনো সময় ডেবিট ফ্রিজ হতে পারে। তো এটা থেকে বাঁচার উপায় কী? বাঁচার উপায় একটাই, আপনাকে ইউপিআই ট্রানজ্যাকশন কম করতে হবে। আপনি দিনে 1টা বা 2টার বেশি আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করা যাবে না। প্রয়োজনে আপনি 2টো অ্যাকাউন্ট ব্যবহার করুন, বা আপনার যদি অন্য কারো নাম দিয়ে বা ফ্যামিলি, ওয়াইফের নাম বা মায়ের নাম দিয়ে অ্যাকাউন্ট করে নিয়ে আপনি 2-3টে অ্যাকাউন্ট করে নিতে পারেন, যদি আপনার বেশি ট্রানজ্যাকশন হয়। আপনার যদি কম ট্রানজ্যাকশন হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। কারণ এই ডেবিট ফ্রিজ হয়ে গেলে, তাহলে কিন্তু এই ডেবিট ফ্রিজ খুলতে গেলে আপনাকে কম করে 1 সপ্তাহ, কোনো কোনো ব্যাংক 15 দিনের সময় নিয়ে নেয়। ওকে, আমার ক্ষেত্রে 1 মাস সময় লেগেছিল ডেবিট ফ্রিজ হলো। আপনি কী করে বুঝবেন এটা ডেবিট ফ্রিজ হয়েছে? হঠাৎ করে কোনো একদিন দেখবেন যে আপনার ফোনপে দিয়ে টাকা যাচ্ছে না, বা এটিএম দিয়েও টাকা উঠছে না, ভাববেন আপনার ঠিক ডেবিট ফ্রিজ হয়েছে। ব্যাংকে যাবেন, বলবে আপনার অ্যাকাউন্টে ওভার ট্রানজ্যাকশনের জন্য আপনার এটা হয়েছে। তাহলে এটা থেকে বাঁচার উপায় কী? এটা বাঁচার উপায় হচ্ছে আপনাকে একটা সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ব্রাঞ্চ ম্যানেজারকে। কি, আমি ইউপিআই ট্রানজ্যাকশন করেছি, এটা আমি জেনে বুঝেই ইউপিআই ট্রানজ্যাকশনটা হয়েছে আমার থেকে, বাট আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো যে আমি একটা যদি কারেন্ট অ্যাকাউন্ট করতে পারি আমার ছোট্ট একটা যদি আপনার বিজনেস থাকে তাহলে তো বিজনেস বলবেন, আর যদি বিজনেস না থাকে তাহলে তাহলে বলবেন যে আমি আগে ভবিষ্যতে আমি খেয়াল রাখবো যাতে এত ট্রানজ্যাকশন না করতে হয়, আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমি একটা কারেন্ট অ্যাকাউন্ট আমি করে নিব। তো এবারের মতো আমাকে এই ডেবিট ফ্রিজটা খুলে দেওয়া হোক, আমি যাতে নর্মাল ট্রানজ্যাকশন করতে পারি। এইভাবে একটা আপনাকে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে। আর অ্যাপ্লিকেশন লেখার সঙ্গে সঙ্গে আপনাকে হতে পারে আপনার আধার কার্ড, প্যান কার্ড আর পাসবুকের জেরক্সটা সাথে দিতে লাগতে পারে, বা আপনার যদি বিজনেস থাকে তাহলে ট্রেড লাইসেন্সটাও সাথে সাথে জেরক্স দিতে হতে পারে। আবার অনেক ব্যাংকে নেয়ও না, ঠিক আছে, শুধু আপনার অ্যাপ্লিকেশনটা দিলেই হয়ে যাবে। এই সুন্দর অ্যাপ্লিকেশনটা আর সাথে ডকুমেন্টগুলো নিয়ে নেবেন, যদি চাই দিবেন, দিবেন না। আপনি ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিলেই ব্যাংক আপনাকে দুটোভাবে বলে দিই, হয় ব্যাংক আপনাকে বলবে যে আপনি ঠিক আছে জমা হয়ে গেছে, আপনি 5-6 দিন ওয়েট করুন, একাই ঠিক হয়ে যাবে। আরেকটা ক্ষেত্রে হতে পারে যে আপনি যখন ব্যাংকে জমা দিবেন তখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার কাছে ভেরিফিকেশান আসবে যে আপনি কী করছেন। আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনাকে দেখতে আসবে, আপনাকে ভিজিটে আসবে আপনি কিসের ব্যবসা করছেন। ম্যানেজার আপনার কাছে ভিজিটে আসবে, ভিজিট এসে ম্যানেজার দেখবে আপনি কী করছেন, তারপরে ম্যানেজার ফটো তুলে নিয়ে যাবে, ভেরিফাই হবে, তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করবে। ওকে, তো এই ডেবিট ফ্রিজটা হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওই হাই রিস্কের মধ্যে চলে গেল, বাট খুলে যায়, ঠিক আছে। কিন্তু খুলে যাওয়ার পর কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে আপনি যাতে বেশি ট্রানজ্যাকশন না করা যায়। দেখুন, ইউপিআই ট্রানজ্যাকশনটা এখন এত ইউপিআই ট্রানজ্যাকশন হচ্ছে সবারই, কি আপনি না চাইলেও আপনার ইউপিআই ট্রানজ্যাকশন হয়ে যান। আগে হয়তো কারো কাছে 10 টাকার জন্য বা 100 টাকা বা 1000 টাকার জন্য ক্যাশ
ট্রানজ্যাকশন হতো। এখন সঙ্গে সঙ্গে বলবে আপনার কাছে আছে ফোনপে, গুগল পে, পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কথার সাথেই ফোনপে, গুগল পে, মানে যখনই কোনো টাকার কথা আসবে ফোনপে, গুগল পে, মানে এতটাই ইউপিআই ট্রানজ্যাকশন হচ্ছে সবার। যার জন্য দেখবেন সবাই পাসবুক প্রিন্ট করতে গেলে ব্যাংক থেকে পাসবুক প্রিন্ট করতে দেয় না, আপনারা অ্যাপ ডাউনলোড করে নিন, অ্যাপ ডাউনলোড থেকে স্টেটমেন্ট দেখুন। কারণ পাসবুক প্রিন্ট করতে গেলে ওই 2-3টা পাস বই একবারে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ডেবিট ফ্রিজটা কী জিনিস আমি আশা করলাম আপনারা তো বুঝাতে পেরেছি, যেটা আমার সাথে হয়েছে আমি আপনাদের যেটা শেয়ার করলাম। তো ফ্রেন্ডস, ডেবিট ফ্রিজ আর ফ্রড ট্রানজ্যাকশন তো এটা আলাদা জিনিস, সেটা হচ্ছে সেটা আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে বানিয়ে দেবো, ফ্রড ট্রানজ্যাকশন হলে কী করবেন। তো এই ডেবিট ফ্রিজের জন্য এই পদ্ধতিটা আপনি করতে পারেন, করলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। কোনো ব্যাংক 7 দিন, কোনো ব্যাংক 15 দিন বা কোনো 1 মাসও লাগতে পারে, তাহলে খুলে যাবে। তো এখনই সতর্ক হয়ে যান, আপনি যদি ইউপিআই ট্রানজ্যাকশন করছেন ম্যাক্সিমাম, আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট আছে তারা কিন্তু সাবধান, ট্রানজ্যাকশন কমাতে হবে। ওকে, তো ধন্যবাদ আজকে এই ভিডিওটার জন্যই এই আশা। বাকি কালকে আগামীকাল হোলি আছে, সবাই হোলিতে ফ্যামিলির সাথে থাকুন, ফ্যামিলির সাথে কাটান, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।